দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল সম্পাদন, টাকার বিনিময়ে বালাম বই ও ভলিউম বই ছিঁড়ে ফেলা সহ নানা দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধায় বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে দুপুরে ডিবি রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রদক্ষিণ করে গার্নাস মার্কেটের সামনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মঞ্জুরুল ইসলাম মিঠু, অ্যাডভোকেট আশরাফ আলী, রাহেলা সিদ্দিকী সহ অন্যরা। আরো বেগবান করবেন এদেশে কৃষক যারা জমির মালিক, এই বিষয়টা জেলাগঞ্জে যদি তুলে না ধরতে পারেন, সাধারণ মানুষের মধ্যে যদি না নিয়ে যেতে পারি। ব্যতিক্রম কিন্তু এই গাইবান্ধা জেলার সাব রেজিস্ট্রার অফিসে নয়, সেখানেও আপনারা দেখবেন দীর্ঘদিন থেকে কিভাবে অনিয়ম দুর্নীতি হয়ে আসছে। আপনারা দেখেছেন যে সেখানে ভলিউম এবং বালাম বই ছিঁড়ে ফেলা হচ্ছে এবং জাল দলিল দেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে আমরা দেখি দলিলে স্ট্যাম্প আছে 5,000 টাকা, অথচ 1 কোটি টাকা বা 1 লক্ষ টাকার একটা দলিল রেজিস্ট্রি হয়েছে। বক্তারা বলেন, গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন থেকে অনিয়ম দুর্নীতি চলে আসছে। সেখানে টাকার বিনিময়ে একটি সিন্ডিকেট বালাম বই ছিঁড়ে ফেলে এবং জাল দলিল করে জনগণের সাথে প্রতারণা করে আসছে। তার প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ ডেস্ক।